আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার প্রশংসা জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং প্রতিটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন। স্বাগতম আপনাদেরকে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায়, রহমতের দিগন্ত চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রহস্যময় ও আত্মিক একটি বিষয় নিয়ে, যা প্রতিটি মুসলিম নারীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যে নারীকে আল্লাহ ভালোবাসেন, তিনি তাকে 7টি স্বপ্ন বারবার দেখান। স্বপ্ন হল আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন হল নবুয়তের 46 ভাগের একটি ভাগ। বুখারী। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সুসংবাদ দেন, সতর্ক করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। বুজুর্গদের মতে, যখন আল্লাহ কোনো নারীকে বিশেষভাবে ভালোবাসেন, তখন তিনি তাকে 7টি বিশেষ স্বপ্ন বারবার দেখান, যা তার ঈমানের গভীরতা, আত্মিক উন্নতি ও আল্লাহ নৈকট্য লাভের নিদর্শন। এই স্বপ্নগুলো হলো জান্নাতের স্বপ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, আলোকিত চেহারার স্বপ্ন, পবিত্র পোশাকের স্বপ্ন, সবুজ বাগানের স্বপ্ন, স্বচ্ছ পানির স্বপ্ন এবং ইবাদতের স্বপ্ন। আমরা আজ এই 7টি স্বপ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা দেখলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার প্রতি বিশেষ রহমত রয়েছে ইনশাআল্লাহ। চলুন শুরু করি আলোচনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। প্রথম স্বপ্ন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অর্থ, আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা, আয়াত 25। প্রথম স্বপ্ন হল জান্নাতের স্বপ্ন দেখা। যখন কোনো নারী স্বপ্নে জান্নাতের বাগান, ঝর্ণা, সবুজ শ্যামলিমা অথবা জান্নাতের নদী নহর দেখেন, তখন এটি অত্যন্ত সুসংবাদের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে জান্নাত দেখে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তিরমিজি। জান্নাতের স্বপ্ন হল আল্লাহের পক্ষ থেকে একটি বিশেষ রহমত, যা তিনি তার প্রিয় বান্দাদের দেখান। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন, তখন তিনি তাকে জান্নাতের নিদর্শন স্বপ্নে দেখান, যাতে সে দুনিয়ার কষ্ট ও পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারে এবং আখিরাতের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্বপ্নে জান্নাত দেখা মুমিনের জন্য একটি বড় নিয়ামত, কারণ এটি আল্লাহের পক্ষ থেকে সুসংবাদ। জান্নাতের স্বপ্ন দেখার অর্থ হল আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার আমল কবুল করেছেন। এটি বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ দুনিয়ার কষ্টের মাঝে আল্লাহ তাকে আখিরাতের শান্তি ও সৌন্দর্যের অনুভূতি দান করেন। বুজুর্গদের মতে, জান্নাতের স্বপ্ন দেখলে বান্দার অন্তরে আল্লাহের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বৃদ্ধি পায় এবং সে দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে জান্নাত দেখে, তার জন্য দুনিয়ার সব কষ্ট সহজ হয়ে যায়। তাই যদি আপনি বারবার জান্নাতের স্বপ্ন দেখেন, তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য আখিরাতের কল্যাণ প্রস্তুত করেছেন ইনশাআল্লাহ। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার ঈমানের গভীরতা ও আল্লাহের প্রতি তার নিবেদন প্রকাশ করে। যখন আপনি জান্নাতের স্বপ্ন দেখেন, তখন আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং জান্নাত লাভের জন্য বেশি বেশি আমল করুন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহের নৈকট্য দান করবে। জান্নাতের স্বপ্ন হলো আল্লাহের পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বরং আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমল চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহের মধ্যে একটি গোপন সম্পর্ক, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাতের স্বপ্ন হল বান্দার জন্য আল্লাহের বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার পরীক্ষায় ধৈর্যশীল করে তোলে। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহের রহমতের আশা করুন। দ্বিতীয় স্বপ্ন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ,
নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠান। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত 56। দ্বিতীয় স্বপ্ন হল স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক একটি স্বপ্ন যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। যখন কোনো নারী স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা, তার হাসি অথবা তার কোনো কথাবার্তা দেখেন, তখন এটি অত্যন্ত সুসংবাদের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বুখারী। এই হাদিসটি প্রমাণ করে যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা অত্যন্ত সত্য ও বাস্তব। যখন আল্লাহ কোনো নারীকে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দান করেন, তখন এটি প্রমাণ করে যে আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন এবং তার প্রতি বিশেষ রহমত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মুমিনের জন্য সবচেয়ে বড় নেয়ামত, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান ও ভালোবাসার নিদর্শন। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার অর্থ হল আপনি তার সুন্নতের উপর আছেন, তার ভালোবাসা আপনার অন্তরে গভীরভাবে প্রথিত এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। এটি বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়া দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। বুজুর্গদের মতে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে বান্দার অন্তরে দ্বীনের প্রতি ভালোবাসা ও আগ্রহ বৃদ্ধি পায় এবং সে তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তাই যদি আপনি বারবার স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার প্রতি বিশেষ রহমত রয়েছে ইনশাআল্লাহ। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার ঈমানের গভীরতা এবং রাসূলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। যখন আপনি এই স্বপ্ন দেখেন, তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখা বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করে। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। তৃতীয় স্বপ্ন, উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। অর্থ, সেদিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। সূরা আল কিয়ামা আয়াত 22-23। তৃতীয় স্বপ্ন হল স্বপ্নে আলোকিত চেহারা ও দীপ্তিময় মুখমণ্ডল দেখা। যখন কোনো নারী স্বপ্নে নিজেকে অথবা অন্য কাউকে অত্যন্ত উজ্জ্বল, দীপ্তিময় ও আলোকিত চেহারা নিয়ে দেখেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ ও ভালোবাসার নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন হল নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। বুখারী। আলোকিত চেহারার স্বপ্ন ইঙ্গিত দেয় যে বান্দার অন্তর ঈমানের আলোয় পূর্ণ, তার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং তিনি আখিরাতের জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনে মুমিনদের চেহারার উজ্জ্বলতার কথা বলেছেন, যা কিয়ামতের দিন তাদের পরিচয় হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে নিজের চেহারা উজ্জ্বল দেখে তা তার ঈমানের সতেজতা ও আল্লাহর সন্তুষ্টির নিদর্শন। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন, তখন তিনি তাকে স্বপ্নে আলোকিত চেহারা দেখান, যা তার অন্তরের পবিত্রতা ও ঈমানের গভীরতা প্রকাশ করে। বুজুর্গদের মতে আলোকিত চেহারার স্বপ্ন বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের প্রতীক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে উজ্জ্বল চেহারা দেখে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। তাই যদি আপনি বারবার স্বপ্নে আলোকিত চেহারা দেখেন, তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার ঈমানকে মজবুত করেছেন ইনশাআল্লাহ। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার আত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের প্রতিফলন। যখন আপনি এই স্বপ্ন দেখেন, তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ঈমান মজবুত রাখার চেষ্টা করুন। এটি আপনার অন্তরকে আরও আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর রহমত দান করবে। আলোকিত চেহারার স্বপ্ন হল
আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ঈমানের উপর অটল থাকুন, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, আলোকিত চেহারার স্বপ্ন বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত যা তাকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করে এবং আখিরাতের শান্তি দান করে। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। চতুর্থ স্বপ্ন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিম তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থ তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নদীসমূহ প্রবাহিত। সূরা মুহাম্মদ আয়াত 6। চতুর্থ স্বপ্ন হল স্বপ্নে পবিত্র সাদা বা সবুজ পোশাক পরিহিত অবস্থায় দেখা। যখন কোনো নারী স্বপ্নে নিজেকে অথবা অন্য কাউকে সাদা, সবুজ অথবা অত্যন্ত পবিত্র ও পরিচ্ছন্ন পোশাক পরিহিত অবস্থায় দেখেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ভালোবাসা ও কবুলিয়তের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে সাদা পোশাক দেখা হল দ্বীনের পবিত্রতা ও ঈমানের পরিচ্ছন্নতার প্রতীক। মুসলিম। সবুজ পোশাক হল জান্নাতি পোশাকের প্রতীক যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সাদা বা সবুজ পোশাক দেখে তা তার আমলের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টির নিদর্শন। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তাকে স্বপ্নে পবিত্র পোশাক দেখান যা তার ঈমানের পরিচ্ছন্নতা, তাকওয়া ও আল্লাহর প্রতি নিবেদন প্রকাশ করে। বুজুর্গদের মতে পবিত্র পোশাকের স্বপ্ন বান্দার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণের প্রতীক। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সাদা পোশাক দেখে তার গুনাহ মোচন হয় এবং তার রিজিক বৃদ্ধি পায়। তাই যদি আপনি বারবার স্বপ্নে পবিত্র পোশাক দেখেন তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার আমল কবুল করেছেন ইনশাআল্লাহ। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বান্দার আত্মিক পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের প্রতিফলন। যখন আপনি এই স্বপ্ন দেখবেন তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং পবিত্রতা বজায় রাখার চেষ্টা করুন। এটি আপনার অন্তরকে আরও পবিত্র করবে এবং আপনাকে আল্লাহর রহমত দান করবে। পবিত্র পোশাকের স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমল চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, পবিত্র পোশাকের স্বপ্ন বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত যা তাকে দুনিয়ার পাপ থেকে রক্ষা করে এবং আখেরাতের শান্তি দান করে। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি এই স্বপ্ন দেখবেন তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখেরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। পবিত্র পোশাকের স্বপ্ন হল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। পঞ্চম স্বপ্ন, জান্নাতু আদনিনিল্লাতি ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব, অর্থ স্থায়ী জান্নাত যা পরোক্ষভাবে রহমান তার বান্দাদের ওয়াদা করেছেন। সূরা মরিয়ম আয়াত 61। পঞ্চম স্বপ্ন হল স্বপ্নে সবুজ বাগান, ঝর্ণা ও নদী দেখা। যখন কোনো নারী স্বপ্নে নিজেকে সবুজ বাগানে, ঝর্ণায় অথবা প্রবাহিত নদীর ধারে দেখেন তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ ও ভালোবাসার নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে সবুজ বাগান দেখা হলো জান্নাতের সুসংবাদ। বুখারী। সবুজ বাগান হলো জান্নাতের প্রতীক যা আল্লাহ তার প্রিয় বান্দাদের স্বপ্নে দেখান। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সবুজ বাগান দেখে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তাকে স্বপ্নে সবুজ বাগান, ঝর্ণা ও নদী দেখান, যা তার অন্তরের পবিত্রতা, ঈমানের গভীরতা ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করে। বুজুর্গদের মতে সবুজ বাগানের স্বপ্ন বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতীক। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে সবুজ বাগান দেখে তার রিজিক বৃদ্ধি পায় এবং তার গুনাহ মোচন হয়।
তাই যদি আপনি বারবার স্বপ্নে সবুজ বাগান, ঝর্ণা ও নদী দেখেন, তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য আখিরাতের কল্যাণ প্রস্তুত করেছেন ইনশাআল্লাহ। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার আত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের প্রতিফলন। যখন আপনি এই স্বপ্ন দেখবেন, তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বেশি বেশি আমল করুন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর রহমত দান করবে। সবুজ বাগানের স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমল চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, সবুজ বাগানের স্বপ্ন বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দেয় এবং আখিরাতের শান্তি দান করে। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি এই স্বপ্ন দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। সবুজ বাগানের স্বপ্ন হল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। ষষ্ঠ স্বপ্ন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, অর্থ আর আমরা পানি থেকে সব কিছুকে জীবন্ত করেছি। সূরা আল আম্বিয়া আয়াত 30। ষষ্ঠ স্বপ্ন হল স্বপ্নে স্বচ্ছ, পরিষ্কার ও প্রবাহিত পানি দেখা। যখন কোনো নারী স্বপ্নে নিজেকে স্বচ্ছ পানি, ঝর্ণা অথবা প্রবাহিত নদীর ধারে দেখেন, যখন তিনি পানি পান করছেন অথবা পানি দ্বারা নিজেকে পবিত্র করছেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ ও ভালোবাসার নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে স্বচ্ছ পানি দেখা হলো ঈমানের পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। বুখারী। পানি হলো জীবন ও পবিত্রতার প্রতীক, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের স্বপ্নে দেখান। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে স্বচ্ছ পানি দেখে, তার জন্য ইলম ও ঈমানের বৃদ্ধির সুসংবাদ রয়েছে। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন, তখন তিনি তাকে স্বপ্নে স্বচ্ছ পানি দেখান, যা তার অন্তরের পবিত্রতা, ঈমানের পরিচ্ছন্নতা ও আল্লাহর প্রতি নিবেদন প্রকাশ করে। বুজুর্গদের মতে স্বচ্ছ পানির স্বপ্ন বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতীক। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে স্বচ্ছ পানি দেখে, তার জ্ঞান বৃদ্ধি পায়, তার রিজিক প্রশস্ত হয় এবং তার গুনাহ মোচন হয়। তাই যদি আপনি বারবার স্বপ্নে স্বচ্ছ, পরিষ্কার ও প্রবাহিত পানি দেখেন, তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য ইলম, রিজিক ও ঈমানের কল্যাণ প্রস্তুত করেছেন ইনশাআল্লাহ। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার আত্মিক পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের প্রতিফলন। যখন আপনি এই স্বপ্ন দেখবেন, তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বেশি বেশি ইলম অর্জনের চেষ্টা করুন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর রহমত দান করবে। স্বচ্ছ পানির স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ইলম ও আমল চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হজরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, স্বচ্ছ পানির স্বপ্ন বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি দেয় এবং আখিরাতের আলো দান করে। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, স্বচ্ছ পানি হলো ইলম, ঈমান ও পবিত্রতার প্রতীক। যখন আপনি স্বপ্নে এটি দেখবেন, তখন বুঝবেন যে আল্লাহ আপনার অন্তর থেকে সকল অশান্তি দূর করেছেন এবং আপনার জন্য ইলমের পথ উন্মুক্ত করেছেন। এটি বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ঈমানকে মজবুত করেছেন। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। সপ্তম স্বপ্ন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, অর্থ হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে যাও, তুমি সন্তুষ্ট এবং তোমার প্রতি সন্তুষ্ট হয়ে। সূরা আল ফাজর
আয়াত 28 ও 29। সপ্তম ও চূড়ান্ত স্বপ্ন হল স্বপ্নে নামাজ, কোরআন তেলাওয়াত বা ইবাদতরত অবস্থায় দেখা। যখন কোনো নারী স্বপ্নে নিজেকে নামাজ আদায় করতে, কোরআন তেলাওয়াত করতে অথবা আল্লাহর ইবাদতে মশগুল দেখেন, যখন তিনি স্বপ্নে মসজিদে প্রবেশ করেন অথবা সিজদার অবস্থায় থাকেন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুসংবাদ ও ভালোবাসার নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নে নামাজ পড়া হল ঈমানের পূর্ণতা ও আল্লাহর নৈকট্য লাভের প্রতীক। মুসলিম। ইবাদতের স্বপ্ন হল বান্দার আত্মিক উন্নতি, আল্লাহর প্রতি নিবেদন এবং তার সন্তুষ্টি লাভের চূড়ান্ত নিদর্শন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে নামাজ আদায় করতে দেখে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে কবুলিয়তের নিদর্শন। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন, তখন তিনি তাকে স্বপ্নে ইবাদতরত অবস্থায় দেখান, যা তার অন্তরের পবিত্রতা, ঈমানের গভীরতা ও আল্লাহর প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। বুজুর্গদের মতে ইবাদতের স্বপ্ন বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতীক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে নামাজ পড়ে তার জন্য আল্লাহর রহমত বর্ষিত হয় এবং তার গুনাহ মোচন হয়। তাই যদি আপনি বারবার স্বপ্নে নিজেকে নামাজ, কোরআন তেলাওয়াত বা ইবাদত করতে দেখেন, তবে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার আমল কবুল করেছেন ইনশাআল্লাহ। এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বান্দার আত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের চূড়ান্ত প্রতিফলন। যখন আপনি এই স্বপ্ন দেখেন, তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বেশি বেশি ইবাদত করুন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর রহমত দান করবে। ইবাদতের স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা তিনি তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আমল চালিয়ে যান, কারণ এটি আপনার এবং আল্লাহর মধ্যে একটি গোপন সম্পর্ক, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদতের স্বপ্ন বান্দার জন্য আল্লাহর বিশেষ রহমত, যা তাকে দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করে এবং আখিরাতের শান্তি দান করে। তাই এই স্বপ্ন দেখে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। যখন আপনি এই স্বপ্ন দেখবেন, তখন আপনার অন্তর আল্লাহর প্রতি আরও আকৃষ্ট হবে এবং আপনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আখিরাতের প্রতি মনোযোগী হবেন। এটি আপনার ঈমানকে আরও মজবুত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য দান করবে। ইবাদতের স্বপ্ন হল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ, যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন। তাই এই স্বপ্ন দেখলে আপনি নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। মনে রাখবেন, ইবাদতের স্বপ্ন হল বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার আমল কবুল করেছেন। এই স্বপ্ন দেখার অর্থ হল আপনি আল্লাহর বিশেষ রহমতের পাত্রী, আপনার অন্তর আল্লাহর প্রতি নিবেদিত এবং আপনার জীবনে ইবাদতের আলো জ্বলছে। তাই এই স্বপ্ন দেখে নিজেকে ধন্য মনে করুন এবং আল্লাহর রহমতের আশা করুন। প্রিয় দর্শক, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 7টি বিশেষ স্বপ্ন বারবার দেখান, যা তার ভালোবাসা ও সন্তুষ্টির নিদর্শন। এই স্বপ্নগুলো হলো: 1. জান্নাতের স্বপ্ন, 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন, 3. আলোকিত চেহারার স্বপ্ন, 4. পবিত্র পোশাকের স্বপ্ন, 5. সবুজ বাগানের স্বপ্ন, 6. স্বচ্ছ পানির স্বপ্ন এবং 7. ইবাদতের স্বপ্ন। প্রতিটি স্বপ্নের পেছনে রয়েছে কুরআনের আয়াত, সহিহ হাদিস ও বুজুর্গদের জীবন থেকে নেওয়া শিক্ষণীয় উদাহরণ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত 25। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। বুখারী। এই স্বপ্নগুলো বান্দার জন্য অত্যন্ত সান্ত্বনাদায়ক, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা যে তিনি বান্দাকে ভালোবাসেন, তার আমল কবুল করেছেন এবং তার জন্য আখিরাতের কল্যাণ প্রস্তুত করেছেন। বুজুর্গদের মতে এই স্বপ্নগুলো দেখার পর বান্দার কর্তব্য হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, বেশি বেশি ইবাদত করা এবং এই স্বপ্নগুলো কাউকে না বলা, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি গোপন রহমত, যা প্রকাশ করলে বরকত নষ্ট হতে পারে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন,
স্বপ্ন হলো বান্দার জন্য আল্লাহর বিশেষ বার্তা, যা গোপন রাখা উত্তম। তাই আমরা সবাই যদি এই স্বপ্নগুলোর মধ্যে কোনোটি দেখি, তবে আমরা যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমাদের আমল চালিয়ে যাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমাদের সকলকে তার ভালোবাসা ও সন্তুষ্টি দান করুন এবং আমাদের জান্নাতের সুসংবাদ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।